আমি তুরাব হারুনির কাছ থেকে খুঁটিয়ে খুঁটিয়ে অনেক বিষয়ে জানলাম। সে আমাকে অনেক সুখ দুঃখ উত্থান পতন ঘাত প্রতিঘাতের কাহিনী এক এক করে শোনাল। হারুনি বিয়ে করেছে মাত্র 1 মাস আগে। বাসরগৃহের সাজ সৌরভ এখনও শেষ হয়নি। শ্বশুরালয়ের পরিচয় দিতে গিয়ে বলল সে মালাকানের এক সম্ভ্রান্ত পরিবারের একমাত্র আদরের দুলালি ও রূপসী কন্যা ফাহিমা আক্তার তৃষ্ণাকে বিয়ে করেছে। তৃষ্ণা একজন আবেদা ও সুন্দরী মেয়ে। 2 বছর আগে পিতৃহারা হয়েছে। মা ও বড় ভাই এখনও জীবিত আছেন। তৃষ্ণাকে পেয়ে হারুনি খুবই সুখী। হারুনির কথা শুনে সায়মা হঠাৎ বিচলিত হয়ে পড়ল। তার মুখে কোনো ভাষা নেই, কেমন যেন আনমনা হয়ে গেছে। আমি তার অবস্থা দেখে জিজ্ঞেস করলাম, তোমার সুন্দর চেহারায় কে যেন এক পোঁচ কালি মেখে দিয়েছে, মনে হয় এখনই বর্ষণ আরম্ভ হবে। এসব বলে সঠিক কারণ জানতে চাইলাম। সায়মা আমার কান ধরে টেনে নিয়ে গেল তার ঠোঁটের কাছে। তারপর চুপি চুপি বলল, ভাইজান, তৃষ্ণা আমার চাচাতো বোন। সে আমার একমাত্র বান্ধবী, ছোটকালের খেলার সাথী, যাকে নিয়ে আমাকে প্রতিদিন মা বাবার বকুনি খেতে হয়েছে। দুজনে মিলে জীবনের কতই না কল্পনার জাল বুনেছি, তার কোনো শেষ নেই। এ তো সেই তৃষ্ণা, যাকে ছাড়া আমি এক মুহূর্তকাল থাকতে পারিনি। সায়মার অন্তরে আজ স্মৃতি বিজড়িত কত কথাই না মনে পড়ছে। এ কথাগুলো সায়মা চুপি চুপি আমার কানে কানে বলল। বলতে দেখে হারুনি জিজ্ঞেস করলেন, তোমার নতুন বন্ধু তোমার কানে কানে আমার বদনাম করছেন না তো? তুরাব হারুনি সায়মাকে মেয়ে হিসাবে আবিষ্কার করতে পারেনি এখনো। সে মনে করেছে আমি নতুন বন্ধু জুটিয়েছি। তাছাড়া হারুনির অন্তরেও একটা ভাব দোল খাচ্ছিল। এত সুন্দর চেহারা মনে হয় তার কোনোদিন দর্শন করার সুযোগ হয়নি। সুদক্ষ কারিগর যেন তার নাসিকাটি নির্মাণ করেছে, ভ্রুযুগল যেন অর্ডার দিয়ে তৈরি করা হয়েছে, চোখ দুটি যেন বন্য হরিণী থেকে চুরি করে এনেছে, রাঙ্গা ঠোঁটের হাসি যেন মন কেড়ে নেয়। যে কোনো প্রেমিকের মন হরণ করার মতো কৌশলই তার কাছে বিদ্যমান। এদিকে সায়মা পাগলপাড়া হয়ে উঠেছে তার বান্ধবী ফাহিমা আক্তার তৃষ্ণার সাথে একান্ত নিবিড়ে সাক্ষাৎ করতে। কথাটা বারবার আমার কানে আসছিল। তুরাব হারুনি সায়মার ফিসফিস আলাপে সন্দেহ করে আমাকে জিজ্ঞেস করলেন, খোবায়েব, তোমার বন্ধু বারবার তোমাকে কি বলছে, তা শোনা যাবে কি? আমি মুচকি হেসে বললাম, ভাই, সে যা আবদার করছে তা রক্ষা করা তোমার পক্ষে কি সম্ভব হবে? হারুনি বলল, হ্যাঁ, সম্মানিত মেহমানের আবদার পূরণ করতে যথাসাধ্য চেষ্টা করব। তাছাড়া তোমার আবদার আমি কি করে প্রত্যাখ্যান করব? হারুনির স্বীকারোক্তিতে আমি বললাম, আমার বন্ধু তোমার বেগমের সাথে একান্তে সাক্ষাৎ করতে চাই। আমার কথা শুনে হারুনি থ খেয়ে যায়। কি বলবে ভাবনায় পড়ে গেল। হঠাৎ মাথা উত্তোলন করে গম্ভীর সুরে বলল, আচ্ছা, ভেতরে চলুন। অমনি সায়মা প্রফুল্ল চিত্তে দাঁড়িয়ে গেল। তারপর তুরাব হারুনির পিছু পিছু পর্দার বাধ্যবাধকতা ডিঙ্গিয়ে অন্দরমহলে চলে গেল। হারুনি অন্দরমহলে গিয়ে উচ্চ স্বরে হাঁক দেয়, তৃষ্ণা, ফাহিমা আক্তার তৃষ্ণা। গৃহের অভ্যন্তর থেকে আওয়াজ দেয়, তোমার খুব তৃষ্ণা পেয়েছে বুঝি? হারুনি বলল, শোনো, এক মেহমান তোমার সাথে সাক্ষাৎ করতে চাই। মেহমান আবার কে আসলো? ফাহিমা জানতে চাইলে হারুনি বলল, সে আমার বন্ধুর বন্ধু, আমারও বন্ধু। তৃষ্ণা উত্তর দেয়, তাকে বসতে বলো, আমি আসছি। হারুনি সায়মাকে একটি কামরায় বসিয়ে রেখে বাইরে চলে আসলো। সায়মা একাকী বসে আছে। একটু পরে ফাহিমা মোটা ওড়নিতে সম্পূর্ণ শরীর আবৃত করে সায়মার রুমে প্রবেশ করে সালাম দিল। সায়মা সালামের উত্তর দিয়ে জিজ্ঞেস করল, তৃষ্ণা কেমন আছে বোন? তৃষ্ণা উত্তর দিল, আলহামদুলিল্লাহ, ভালো আছি। সায়মা দাম্পত্য জীবনের খুঁটিনাটি বিষয়ের উপর প্রশ্ন করল। তৃষ্ণায় লজ্জায় সব উত্তর দিতে পারছে না। সায়মা বলল, আরে বোন, তুমি আমাকে এত পর ভাবছ কেন? মেহমানের সাথে এত অভিমান করতে নেই। এ বলে তৃষ্ণাকে কাছে ডাকল, আয় বোন, আমার কাছে আয়, এত দূর থেকে আলাপ জমবে না। ফাহিমা মহা বিপদে পড়ল। নিরুপায় হয়ে সামনের চেয়ারে এসে বসল। মেহমানের কথাগুলো কেমন যেন চিরচেনা মনে হচ্ছে তৃষ্ণার কাছে। এত মধুর কণ্ঠ আরও যেন শুনেছে বহুবার। কিন্তু লোকটা যে পুরুষ, চোখ তুলে তাকাতেও লজ্জা পাচ্ছে তৃষ্ণা। সায়মা বলল, নির্জন গৃহে রুদ্ধদ্বারে আমরা মাত্র দুজন, তারপরে এত পর্দা কিসের? ঘোমটা খোলো।
তোমার সুন্দর চেহারাটা দেখে আমার তৃষ্ণা নিবারণ করি। আমি অনেক দূরের মুসাফির, অনেক দূর থেকে এসেছি, আমার সাথে অভিমান করো না, ঘোমটা খুলে কথা বলো। সাইমার কথাগুলো তুরাব হারুনি বাইরে দাঁড়িয়ে শুনছিল আর রাগে অগ্নিশর্মা হচ্ছিল। ফাহিমা আক্তার তৃষ্ণার ওড়নির ফাঁকে যুবকের দিকে তাকিয়ে দেখতে পেল পরনে জিন্সের প্যান্ট, গায়ে সুরমা রঙের শার্ট, তার উপর মোটা জ্যাকেট, মাথায় লেনিন নামক ফেরাউনি ক্যাপ। এত সুদর্শন পুরুষ কোনোদিন দেখেনি বলেই তার মনে হলো, কিন্তু তার চেহারাটা শতভাগ বাল্য বান্ধবী সায়েমা মালাকানির মতো দেখাচ্ছে। সায়েমার কথা মনে হয় তৃষ্ণা চোখের পানি ধরে রাখতে পারল না। সায়েমাকে বলশেবিকরা অপহরণ করে নিয়ে গেছে এবং গোটা পরিবারকে শহীদ করে দিয়েছে, তা সে জানত। তৃষ্ণার নীরব ভূমিকায় সায়েমা আবার বলল, বোন, তুমি অমন করছো কেন? ঘোমটাখানা সরাও। এই বলে হঠাৎ ওড়নিটা একটানে খুলে ফেলল সায়েমা। তারপর বলল, আরে আমি তোর বান্ধবী সায়েমা। এই বলে জ্যাকেট ও ক্যাপটা খুলে টেবিলে রাখল। এবার তৃষ্ণার ভ্রম দূর হল, সত্যি এ যে সায়েমা। তৃষ্ণা চিৎকার দিয়ে সায়েমাকে জড়িয়ে ধরল এবং বলল, অভাগিনী, তুই এখনো বেঁচে আছিস? তোর অপহরণের কথা অনেক আগেই শুনেছি চাচা চাচির মর্মান্তিক শাহাদাতের কথা। অনেক কেঁদেছি তোদের জন্য। এখনো তোদের কথা মনে হলে অশ্রুতে বুক ভেসে যায়। তুরাব হারুনি অন্তরাল থেকে এ দৃশ্য অবলোকন করছিল এবং উভয়ের কথোপকথন শুনছিল। হারুনির কোমল হৃদয়ে এ মর্মান্তিক ঘটনায় আঘাত হারল। সে অশ্রু সংবরণ করতে পারল না। তুরাব হারুনি দু বান্ধবীর মিলন দৃশ্য দেখে দৌড়ে মেহমানখানায় এসে চোখের পানি মুছতে মুছতে আমাদের অজানা কাহিনী শুনতে চাইল। আমি এক এক করে সমস্ত ঘটনা খুলে বললাম, আর সে আমার পাশে একাগ্র চিত্তে শুনতে লাগল। আমার আলোচনা শেষ করে আলমা তার পরিস্থিতি, মুসলমানদের অবস্থা, ওলামাদের অবস্থান নিয়ে হারুনির জবাব থেকে শোনালাম। সাইমাও তার বান্ধবীর সাথে আলাপ আলোচনা সাক্ষাৎ পর্ব সেরে আমাদের কাছে এসে পেছনের কেদারায় বসল। তুরাব হারুনি অনুরোধ করে বলল, খোবায়েব, দুনিয়াতে আল্লাহ ছাড়া তোদের আর কোনো সাহায্যকারী নেই কোনো আশ্রয়স্থল। আমি আশা করব এ গরিবালয়ে তোরা স্থায়ীভাবে থাকবি। এখন থেকে তোরা আমার পরিবারের সদস্য। মনে কর এটা তোদেরই বাড়ি। এখানে তোদেরকে কেউ কিছু বলতে সাহস করবে না। আশা করি আমার কথার ব্যতিক্রম করবি না। এমন বিপদসংকুল মুহূর্তে আশ্রয় পাওয়াটা কম কথা নয়। হারুনির কথাগুলো আমার অন্তরে পাথরাঙ্কিত নকশায় অঙ্কিত হয়ে আছে। আমি তুরাব হারুনির আবদার কিছুটা রক্ষা করার বিবেচনা করেছিলাম। এমন সময় ফাহিমা আক্তার তৃষ্ণা এসে ঘরে প্রবেশ করে সাইমার পাশে দাঁড়ালো। সাইমা তাকে জোর করে ধরে তার পাশে বসতে দিল। এবার তৃষ্ণাও তার স্বামীর কথার উপর জোর দিয়ে বলল, মুসাফির ভাই, অন্য কোনো চিন্তা না করে আমাদের এখানে স্থায়ীভাবে থাকার কথা দিন। সাইমা আমার দিকে তাকিয়ে বলল, খোবায়েব ভাইয়া, মেহমান হয়ে আর কদিন কাটাবো? আমাদের তো আরও অনেক কাজ রয়ে গেছে। এগুলো তো এখানে বসে সারতে পারবো না। তৃষ্ণা সাইমার কথায় খানিকটা বিরক্ত হয়ে জিজ্ঞেস করল, কি কাজ এত জরুরি হয়ে পড়েছে সাইমা? সাইমা উত্তর দিল, কিতালের কাজ। কিতালের কাজ মানে? প্রশ্ন করল তৃষ্ণা। কিতাল অর্থ মারামারি কাটাকাটি, বুঝলে? মারামারি কাটাকাটি ভালো মানুষের কাজ নাকি? এগুলো তো সন্ত্রাসীরা করে থাকে। সাইমা উত্তর দেয়, মারামারি আর খুনাখুনি না করে কেউ জান্নাতে যেতে পারবে না। এটা আল্লাহর পক্ষ থেকে ফরজ এক বিধান। দেখনি আল্লাহ পাক পবিত্র কালামে ইরশাদ করেছেন, তোমরা কি মনে করেছ তোমরা জান্নাতে প্রবেশ করবে, অথচ আল্লাহ কখনো দেখেননি তোমাদের মধ্যে কারা জিহাদ করেছে এবং কারা ধৈর্যশীল? সূরা আলে ইমরান আয়াত 142। যারা আল্লাহর পথে জিহাদ করে তাদের কত বড় মর্যাদা! মুসলমান যদি তা বুঝত, অনুধাবন করত, তবে কি আলালের ঘরের দুলাল সেজে কাপুরুষের মতো ঘরে বসে থাকত? কেন আল্লাহ কি তা জানিয়ে দেননি? গৃহে উপবিষ্ট মুসলমান যাদের কোনো সঙ্গত ওজর নেই, এবং ওই সব মুসলমান যারা জান ও মাল দ্বারা জিহাদ করে, আল্লাহ তাদের মর্যাদা বাড়িয়ে দিয়েছেন গৃহে উপবিষ্টদের তুলনায়, এবং প্রত্যেকের সাথে আল্লাহ কল্যাণের ওয়াদা করেছেন। আল্লাহ জিহাদকারীদেরকে উপবিষ্টদের উপর মহান প্রতিদানে শ্রেষ্ঠ করেছেন। সূরা নিসা আয়াত 95। সাইমার কথা শুনে তৃষ্ণার যেন পিপাসা লেগে গেল।
ছাতি কাঁপছে দুরু দুরু, মুখে কোনো ভাষা নেই। অবাক হয়ে চেয়ে আছে সায়মার দিকে। কিছুক্ষণ পর তৃষ্ণা আবার প্রশ্ন করল, মেয়ে মানুষের আবার জিহাদ কিসের? সায়মা মৃদু হেসে স্কন্ধে একটু ঝাঁকি দিয়ে বলল, আরে গর্ধব, জিহাদ শুধু পুরুষের উপরই ফরজ হয়নি, মেয়েদের উপরও ফরজ। ইসলামের ইতিহাস খুলে দেখ, মুসলিম বীরাঙ্গনা সাহাবারাও যুদ্ধের ময়দানে উল্লেখযোগ্য অবদান রেখেছেন। মহিলারাও স্বয়ং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যুদ্ধে শরিক হয়েছেন। এ সমস্ত মহিলাদের হুজুর ধমক দেননি, যুদ্ধের ময়দান থেকে তাড়িয়েও দেননি। যেমন মুসলমানদের জননী হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা, নবী পত্নী হজরত সুফিয়া রাদিয়াল্লাহু আনহা, হজরত উম্মে জিয়াদ রাদিয়াল্লাহু আনহা, হজরত খাওলা রাদিয়াল্লাহু আনহা, হজরত উম্মে আম্মারা রাদিয়াল্লাহু আনহা, হজরত বিবি খানসা রাদিয়াল্লাহু আনহা এবং সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা, হজরত উম্মে হাকিম রাদিয়াল্লাহু আনহা জিহাদ করেছেন এবং অনেকে শাহাদাত বরণ করেছেন। অনেক অনেক মহিলা সাহাবা যুদ্ধ করেছেন, গৌরবময় ইতিহাস সৃষ্টি করেছেন। সায়মার কথা শুনে তৃষ্ণার মনে জিহাদের পিপাসা জাগ্রত হল এবং বলল, তাহলে আমাদেরকেও তোমাদের সাথে নিয়ে নাও। সায়মা উত্তর দিল, আমরা অনেক দূরের যাত্রী, তোমরা আমাদের সাথে যেতে পারবে না। তবে যুদ্ধের জন্য তোমাদেরকে সামান্য তৈরি করে যেতে পারবো, যদি একটু সময় পাই। তুরাব হারুনি বলল, ভাই খোবায়েব, 10-15 দিন আমাদের এখানে থাকো, তারপর তোমার মিশন নিয়ে সামনে এগিয়ে যাবে এবং যেদিকেই যাওয়া কেন নিজ বাড়ির মতো আবার ফিরে আসবে এখানে। কিন্তু আমি বললাম, আজ বহু দিন যাবৎ আম্মুর সাথে কোনো সাক্ষাৎ নেই, তিনি বেঁচে আছেন কিনা তাও জানি না। যদি বেঁচে থাকেন তবে তো আর চিন্তা, তার দানা পানি ঘুম হারাম হয়ে গেছে। আম্মুর কথা মনে উদয় হলে আমি স্থির থাকতে পারি না। এ কথা বলতে বলতে চোখের পানি বাইরে গড়িয়ে পড়ল। তুরাব হারুনি তা দেখে বলল, আচ্ছা তাহলে তো তাড়াতাড়ি তার খোঁজ নেওয়া দরকার। আজ রাত অন্তত থাকো, কাল না হয় তোমাদের যাওয়ার ব্যবস্থা করে দেব ইনশাআল্লাহ। ফাহিমা আক্তার তৃষ্ণা এসে বলল, খোবায়েব ভাই, আপনি একা গিয়ে আপনার আম্মার খোঁজ নিন, তাকে আমাদের বাসায় নিয়ে আসবেন, আমি যথাসম্ভব তার খেদমত করব। আর সায়মা আপাকে আমার এখানে রেখে যান, অযথা দুজন গিয়ে লাভ কি? তৃষ্ণার কথায় আমি সায়মাকে রেখে যাওয়াটাই ভালো মনে করলাম, কারণ আলমা তার পরিস্থিতি খুবই উত্তপ্ত, জাম্বুলের অবস্থা একই রকম। তাছাড়া অস্ত্র নিয়ে যাওয়া বা তার হেফাজত করা খুব কঠিন হবে। অস্ত্রগুলো যদি খোয়া যায় তবে কয়েক লাখ টাকার ক্ষতি হবে। তাছাড়া জিহাদের তো ক্ষতির সীমা থাকবে না, তাই অস্ত্রসহ সায়মাকে এখানে রেখে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে। সায়মাকে সব দিক বুঝিয়ে বললাম। সে সব কিছু বুঝিয়ে বলল, তোমাকে পাঠিয়ে দিয়ে একা থাকতে আমার অনেক কষ্ট হয়। একবার ছাড়া পেলে তো আর ফিরে আসতে চাও না, কাজেই তুমি যেখানে যাও আমিও যাব, সুখ দুঃখ ভাগাভাগি করে নেব। কিন্তু অনেক বুঝানোর পর সায়মা থাকতে রাজি হলো। এবার আমার যাওয়ার ব্যাপারে পরামর্শ করলাম। তুরাব হারুনি বলল, এ নিয়ে মাথা ঘামাচ্ছ কেন? আমার চাচাতো ভাই আব্দুর রহিম হারুনির 4টি টাঙ্গা আছে, 3টি ভাড়া দেয় আর একটি নিজে চালাই। তার টাঙ্গার মতো এত ভালো টাঙ্গা আর মিলবে না। আগামীকাল খুব ভোরে তুমি যাত্রা করবে। আব্দুর রহিমকে রাস্তার ম্যাপটা দিয়ে দেব, দেখবে অল্প সময়ের মধ্যে তোমাকে নিরাপদে গন্তব্যে পৌঁছে দেবে। আমি রাতেই আব্দুর রহিম হারুনের সাথে কথা বলে ব্যবস্থা করে রাখব। কিছুক্ষণ পর তৃষ্ণা এসে বলল, ভাইজান, রাত তো বেশি হয়েছে, খানাপিনা করে নিন। এই বলে সে আমাকে ও সায়মাকে অন্তর্মহলে নিয়ে গেল। আমরা খানা খেয়ে নামাজ পড়ে শেষ করতেই তুরাব হারুনি টাঙ্গার ব্যবস্থা করে বলল, খুব ভোরে টাঙ্গা আসবে, রাতে সব প্রস্তুতি নিয়ে রাখতে হবে। সায়মা বলল, ভাইজান, বড় কোনো হাতিয়ার নেওয়া ঠিক হবে না। 3টি ম্যাগাজিন, গুলিসহ একটি স্টেন গান, 3টি গ্রেনেড আর একটি খঞ্জর সাথে নিলেই চলবে। এগুলো চাদরের নিচে রেখে চলতে পারবেন, তেমন কোনো অসুবিধাও হবে না। আমি বললাম, তাতেই চলবে। তারপর তৃষ্ণা ও হারুনের কাছে হেফাজতের জন্য বাকি অস্ত্রগুলো বুঝিয়ে দিলাম, আর সায়মার প্রতি নজর রাখার জন্য জরুরি কিছু নসিহত করে শুয়ে পড়লাম। সায়মার চোখে ঘুম নেই, শুধু এপাশ ওপাশ করছে। তার অস্থির ভাব দেখে জিজ্ঞেস করলাম, সায়মা, তোমার কি ঘুম আসছে না? সায়মা বলল, ভাইজান, আপনি আম্মাকে দেখে 3-4 মাসের খরচ দিয়ে কোনো আপনজনকে জিম্মাদারি দিয়ে তাড়াতাড়ি ফিরে আসবেন।
এরপর আমরা একসাথে তুর্কমেনিস্তান গিয়ে আনোয়ার পাশার সাথে মিলিত হয়ে জিহাদ করব। আমিও তার কথায় সায় দিয়ে বললাম, তুমি ধৈর্য ধারণ করো, আমাদের আশা পূরণ হবে ইনশাআল্লাহ। তিমিরাচ্ছন্ন নিশীথিনীর অবসান ঘটিয়ে শুভে সাদেকের আবির্ভাব হল। অল্পক্ষণ পরই রক্তিম আভা ছড়িয়ে পূর্বাকাশে কিরণমালা উদিত হবে। ঘুমন্ত প্রকৃতি আঁখি মেলে নীরবতা ভঙ্গ করছে। পাক পাখালেরা কলকাকলিতে হৃদয় উজাড় করে দিচ্ছে। পুষ্পকাননে ফুলেরাও ঘোমটা খুলে নিজ নিজ সৌন্দর্য প্রকাশ করছে। দিকে দিকে ফুলের সৌরভ ছড়িয়ে দিতে ব্যস্ত হয়ে পড়েছে ভোরের স্নিগ্ধ সমীরণ। শিশির যেন সারা রাত লতাপাতাকে গোসল করে সজীবতা বৃদ্ধি করেছে। এরই মাঝে আমার ঘুম ভেঙে গেল। সায়মাকে ডেকে অজু করে নামাজ আদায় করে তিলাওয়াত করছি। তৃষ্ণা কিছু হালুয়া রুটি নিয়ে এলো। আমার পাশে রেখে মধুর সুরে বলল, খোবায়েব ভাই, হয়তো টাঙ্গা এখনই এসে যাবে, জলদি খেয়ে নিন। আমি বিলম্ব না করে সায়মাকে নিয়ে খেতে লাগলাম। সায়মা অন্য দিনের মতো নয়। আমি তার গম্ভীরতা বুঝতে পেরেও বললাম, সায়মা, বিদায় লগ্নে তোমাকে এমন দেখতে চায়নি। সে চোখ মুছে বলল, ভাইজান, এ খাওয়াই কি আপনার সাথে আখেরি খাওয়া কিনা? এ বিদায় কি শেষ বিদায় কিনা? এটাই কি শেষ দেখা কিনা? তা কে জানে। তুমি কিন্তু আমাকে ভুলো না। আমি তাকে অনেক সান্ত্বনা ও অভয় দিলাম। এরই মধ্যে টাঙ্গায় এসে গেল। আমি মহান রব্বুল আলামিনের উপর ভরসা রেখে সকলের নিকট থেকে বিদায় নিয়ে এবং দোয়া নিয়ে টাঙ্গায় উঠলাম। টাঙ্গা ছাড়ার পূর্ব মুহূর্তে তৃষ্ণা কিছু খাবার ও বেশ কিছু টাকা নিয়ে এলো। তা জোর করে আমার হাতে দিয়ে বলল, ভাইজান, দেরি করবেন না কিন্তু। এখন শুধু সায়মা একা কাঁদবে না, তার সাথে আরও অনেকেই কাঁদবে। তুরাব হারুনিও বারবার একই কথা বলছে। আমি আখেরি সালাম জানিয়ে বিদায় নিলাম। আব্দুর রহিম হারুনি টাঙ্গা ছুটালো নিরুদ্দেশের উদ্দেশ্যে। অল্পক্ষণের মধ্যে তারা চোখের আড়ালে হারিয়ে গেল। আব্দুর রহিম বন বাদার, মাঠ ঘাট, উঁচু নিচু অঞ্চল পেরিয়ে চলছে। টাঙ্গার ঝাঁকুনিতে আমি কখন যে ঘুমিয়ে পড়েছি তা টেরও পাইনি। বিকেল ৩টায় আলমা আতা পেরিয়ে গ্রামের পথ ধরে টাঙ্গা ছুটছে। আব্দুর রহিম এক স্কুলের সামনে টাঙ্গা থামিয়ে আমাকে জাগিয়ে বললেন, ভাই, চলুন নামাজ পড়ে নেই। আমি ঘুম থেকে জেগে উঁচু করে নামাজ পড়ে নিলাম। আব্দুর রহিম ঘোড়াকে কিছু ঘাস পানি খাওয়ালো। আমরাও কিছু খানা খেয়ে নিলাম। প্রায় ঘণ্টাখানেক বিশ্রাম নিয়ে আমি জাম্বুলের পথ ধরে এগিয়ে যাচ্ছি। রাস্তাটি কাঁচা। পাকা রাস্তা নিরাপদ নয় বিধায় ও পথে যেতে চাচ্ছেন না টাঙ্গাওয়ালা। বেলাও শেষ। গর্তে পড়ে গিয়ে ডান পাশের লাল ঘোড়াটির পায়ে আঘাত পেয়েছে। আল্লাহর রহমতে অল্পের জন্য পা ভাঙেনি। টাঙ্গার গতি ক্রমশ স্লথ হয়ে আসছে। খুব কষ্টে বাকি 2 মাইল রাস্তা অতিক্রম করে জাম্বুল এসে হাজির হলাম। এখান থেকে আমার বাড়ি আর মাত্র 3 মাইল পথ। একদিকে ঘোর অন্ধকার, অপরদিকে ঘটক পা তুলে দাঁড়িয়ে থাকে। এই অবস্থায় অশ্বটিকে কষ্ট দেওয়া সমীচীন মনে হলো না। আমি আব্দুর রহিম হারুনিকে বললাম, ভাই, সামনে আমার এক বন্ধুর বাসা আছে, চলো এখানে রাত যাপন করি, ভোরে বাড়ি চলে যাব। আব্দুর রহিম এতে খুব খুশি হলো। আমরা রাস্তার পাশে টাঙ্গা রেখে অশ্ব দুটি নিয়ে বন্ধুর গৃহাভিমুখে চলছি। রাস্তা থেকে সরুপথ বেয়ে 50-60 গজ গেলেই বন্ধুর বাড়ি। আমরা বাড়ির আঙ্গিনায় গিয়ে দাঁড়িয়ে এদিক ওদিক তাকাচ্ছি, কিন্তু কোনো সাড়া শব্দ নেই। অগত্যা বাড়ির দরজায় গিয়ে ডাকতে লাগলাম, বাবুর ভাই, ও বাবুর ভাই। কিন্তু ঘর থেকে কোনো আওয়াজ আসছে না। আমি আরেকটু জোরে ধাক্কা দিয়ে বাবর বাবর বলে ডাক দিলে এক বৃদ্ধার কণ্ঠস্বর ভেসে আসলো, বাবা, তোমরা কারা? এত রাতে কোথেকে এলে? আমি উত্তর দিলাম, আম্মা, আমি বাবরের বন্ধু খোবায়েব। বৃদ্ধা বলল, তুমি খোবায়েব? তুমি এখনো বেঁচে আছো বাবা? আয় বাবা, আমার কাছে আয়। আমি কয়েক কদম এগিয়ে বৃদ্ধার কাছে এসে দাঁড়ালাম। তিনি আমার মাথায় হাত বুলিয়ে কাঁদতে লাগলেন। আমি জিজ্ঞেস করলাম, আম্মা, বাবুর ভাইয়া কোথায়? বৃদ্ধা আঁচলে মুখ ঢেকে রোদন করে বললেন, বাবা খোবায়েব, তোমার বন্ধু বাবুরকে গতকাল সকালে নাস্তা খাওয়ার সময় বলশেভিক পাষাণ্ডরা ধরে নিয়ে গেছে। ওর সাথে আরও কয়েকজনকে নিয়ে গেছে। গ্রামের মাতব্বররা অনেক চেষ্টা করেছে, কিন্তু রাখতে পারেনি। বৃদ্ধার কথা শুনে আমার চোখেও পানি এসে গেল। অশ্রু মুছতে মুছতে জিজ্ঞেস করলাম,
ওদেরকে কোথায় নিয়ে গেছে আম্মা? বললেন, শুনেছি তোমাদের গ্রামে নিয়ে গেছে। বললাম, আমাদের গ্রামে? তিনি বললেন, হ্যাঁ, তোমাদের গ্রামে। সেখানে তোমাদের বাড়িতেই ওরা অস্থায়ী ক্যাম্প স্থাপন করেছে। সেখানে নাকি রুহানিদের চারণভূমি। তাদের উপদ্রব বন্ধ করতেই তাদের এই আয়োজন। আমি বললাম, বাড়িতে তো আমার বৃদ্ধা আম্মা ছিলেন, তাহলে কি হায়নারা তাকেও শহীদ করে দিয়েছে? আপনি কোনো খবর জানেন কি? মহিলা বললেন, তোমার আম্মা ও অন্যান্য ছাত্র শিক্ষক ওলামায়ে কেরামকে যে শহীদ করেছে, এই সংবাদ তো অনেক আগেই পেয়েছি। তোমার কথাও শুনেছি। আম্মার চিন্তায় আমি অস্থির হয়ে গেলাম। বেশ কিছুক্ষণ অস্থির চিত্তে মাথায় হাত দিয়ে বসে রইলাম। কি বলবো, কি করব, কিছু স্থির করতে পারছি না। চোখগুলো আমার রক্তবর্ণ হয়ে গেছে, শরীর কাঁপছে, প্রতিশোধের আগুন শিরায় শিরায় জ্বলছে। না, এখন আর কোনো বিশ্রাম নেই, বিরাম নেই, ক্লান্তি নেই। প্রতিশোধ এখনই নিতে হবে। আমি আর বাঁচতেই চাই না। কুফর, শিরক, অন্যায়, অত্যাচার, জুলুম, নির্যাতনের অবসান না ঘটিয়ে নিস্তার নেই। আমি মনে মনে প্রতিশোধের সংকল্প করে ফেললাম। তারপর আব্দুর রহিমকে বললাম, ভাই, এই নিন আপনার পাওনা। আপনি আগামীকাল ভোরে দেশে ফিরে যান। আমি এক্ষুনি যাচ্ছি। আগামীকাল হয়তো কোনো একটা সংবাদ শুনবেন। প্রতিশোধ আমাকে নিতেই হবে। এটাই হয়তো আপনার সঙ্গে আমার আখেরি মোলাকাত। সায়মা তৃষ্ণা তুরাবিকে আমার সালাম জানাবেন। আব্দুর রহিম বললেন, এটা কিসের টাকা? হারুনি আমাকে সকালেই ভাড়া দিয়ে দিয়েছে। বললাম, এ টাকা তোমার পকেটেই রাখো, কাজে আসবে। আমার অস্থিরতা দেখে আব্দুর রহিম বললেন, খোবায়েব, তুমি একা যেও না, আমাকে সঙ্গে নিয়ে যাও, হয়তো কোনো উপকারেও আসতে পারি। আব্দুর রহিমের আগ্রহ দেখে আমিও তাকে রাজি হয়ে গেলাম। আমার সম্মতি পেয়ে আব্দুর রহিম লম্বা রশিতে ঘোড়ার কাঁচা ঘাস বেঁধে রেখেছে। রাত 1টার বেশি বেজে গেছে। এখনই যাওয়া দরকার। এখন 3 মাইল রাস্তা সামনে রয়ে গেছে। এই পথ পাড়ি দিয়ে তথ্য সংগ্রহ করে হামলা করতে সময় খরচ হবে, তাই বিলম্ব না করে যাওয়াটাই শ্রেয়। বন্ধুর মাকে সালাম দিয়ে দোয়া চেয়ে বললাম, আম্মা, আপনি শান্ত হন। আপনার বুকের ধন আপনার কোলে ফিরিয়ে না আনা পর্যন্ত আমার অভিযান দুর্বার গতিতে চলবে। আপনি একটু অপেক্ষা করুন। রাত পোহায়ে সূর্য উদিত হওয়ার আগেই আপনার বাবরকে আপনার কাছে পাবেন। এই বলে আমি বিদায় নিয়ে রওনা হলাম। রাত আনুমানিক 1:30টায় গিয়ে আমরা আমার বাড়িতে পৌঁছলাম। প্রথমে বাড়ির ভেতরে প্রবেশ না করে উত্তরের বাঁশবাগানের ভেতরে আশ্রয় নিলাম। বাগানে বসে বিশ্রাম নিচ্ছি আর ভাবছি কিভাবে কি করা যায়। তারপর 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর দরবারে সাহায্য চেয়ে তথ্য সংগ্রহের জন্য বের হলাম। আমি শিকারী বেড়ালের মতো আস্তে আস্তে পা ফেলে উত্তরের ঘরের পাশে গিয়ে দাঁড়ালাম। বেড়ার ফাঁক দিয়ে তাকিয়ে দেখি তেলের অভাবে একটি প্রদীপ নিভু নিভু করছে। প্রদীপের ক্ষীণ আলোকে বেশ কিছু লোককে এলোপাতাড়িভাবে শুয়ে থাকতে দেখলাম। তাৎক্ষণিকভাবে কাউকে চিনতেই পারলাম না, তবে এরা যে বন্দী এতে কোনো সন্দেহ নেই। এমনইভাবে অপর 2 ঘরের পাশে দাঁড়িয়ে দেখলাম এক ঘর খালি আর অপর ঘরে লোকজন রয়েছে। একটি ঘরের তালা ঝুলানো। বুঝলাম বন্দীদেরকে ঘরে ঢুকিয়ে বাইরে তালা লাগিয়ে দেয়া হয়েছে। অনেক চেষ্টা করেও তালা খুলতে পারিনি। পরিশেষে বুদ্ধি আঁটলাম, উত্তর পূর্ব কোণের বেড়া 3টি যদি খুলতে পারি তবে অনায়াসে ঘরে ঢোকা যাবে। তাই আল্লাহ আল্লাহ করে খঞ্জরের সাহায্যে টিন খুলে ঘরে প্রবেশ করলাম। ঘরে প্রবেশ করে বেশ কজন যুবক ও নারীকে অর্ধনগ্ন বিবস্ত্র অবস্থায় পড়ে থাকতে দেখলাম। আমি আস্তে আস্তে তাদের হাত পায়ের বন্ধনগুলো খঞ্জর দিয়ে কেটে খুললাম। আমি ক্ষীণ স্বরে বললাম, তোমরা পালাও, জলদি পালাও, যার যার বাড়ি চলে যাও। তারা আমার কথা মতো ছুটে পালালো। এ ঘরে আমার আম্মা জীবনের 50-60 বছর কাটিয়েছেন। অন্য ঘরের তুলনায় এ ঘরে আসবাবপত্র, তৈজসপত্র ছিল একটু বেশি। এখন কিছুই নেই। নেই ঘরের শোভা। আমার আম্মা শুধু কয়েকটি মদের পাত্র, কিছু চানাচুর ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। মদের উৎকট দুর্গন্ধে আমার নাড়ি ভুঁড়ি বের হওয়ার উপক্রম হলো। আমি দ্রুত ঘর ত্যাগ করে বাইরে বেরিয়ে আসি। আমি বন্দীদের মুক্ত করে বলেছিলাম, তোমরা বাঁশবাগানে চলে যাও, সেখানে একটু অপেক্ষা করো, আমি আসছি। বন্দীরা সবাই বাঁশবাগানে অপেক্ষা করছে। আমি দক্ষিণের মেহমানখানায় গিয়ে স্টেনগানের ব্যারেলটি বেড়ার ফাঁক দিয়ে ভেতরে ঢুকিয়ে 2টি ফায়ার করি। এই ফায়ারে 2 জন নিহত হলো। অন্যরা পাগল পাড়া হয়ে
ঘরের ভেতরে মেষপালের মতো দৌড়াদৌড়ি করতে লাগল। তাদের কানফাটা আর্তনাদ পুরো এলাকাবাসীর ঘুম হারাম করে দিল। এদিকে ওরা গুলি ছোড়ার আগে আমি ব্রাশ ফায়ার আরম্ভ করে দিলাম। কিছুক্ষণ পর সমস্ত কান্নাকাটি মিলিয়ে গেল। এবার বুঝতে পারলাম ওরা কেউ আর বেঁচে নেই। তারপর পুরো বাড়ি ঘুরে ফিরে দেখলাম, হাই, আম্মার কোনো খোঁজ খবর পেলাম না। অবশেষে একটা বুক ফাটা আর্তনাদ বেরিয়ে আসলো আমার হৃদয়ের গভীর থেকে। আমি আম্মু আম্মু বলে ডাকলাম, কেউ সাড়া দিল না। ভাবাবেগে বলছিলাম, ও আমার বম্মু, তোমার হারাধন তোমার কোলে ফিরে এসেছে। তুমি তোমার কলিজার টুকরো নয়নের মণি আদরের দুলাল তোমায় খুঁজছে। কোথায় তুমি? ও আম্মু, তোমার খোবাইব ফিরে এসেছে। তোমার খোবাইবকে রেখে পালালে কোথায়? আহ, আজ তো কেউ আমার ডাকে সাড়া দিচ্ছে না। কেউ তো দরজা খুলে ভেতরে আসতে বলছে না। কেউ তো আমার চোখের অশ্রু আঁচলে মুছে দিচ্ছে না। তাহলে কি আম্মুকে কুকুরের বাচ্চারা বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে, নাকি শহীদ করে দিয়েছে? আমি পাগলের মতো আবল তাবল বকছি। এমন সময় আব্দুর রহিম এসে বলল, খোবাইব ভাই, রাত আর বেশি নেই। বাঁশবাগানে সবাই আপনার জন্য অপেক্ষা করছে। জলদি আসুন, ওদেরকে কিছু বলে বিদায় দিন। আব্দুর রহিমের ডাক শুনে মনে হলো কে যেন আমার স্বপ্ন ভেঙে দিয়েছে। আমি তাড়াতাড়ি আব্দুর রহিমের সাথে বাঁশবাগানে চলে যাই। সেখানে গিয়ে দেখি সবাই কাঁদছে। আমি আমার কান্না থামিয়ে জিজ্ঞেস করলাম, ও হে লোক সকল, তোমরা কি আমার আম্মার সন্ধান দিতে পারো? তোমরা কি আম্মুকে আমার নিকট ফিরিয়ে দিতে পারবে? কারো মুখে কোনো কথা বের হচ্ছে না, কোনো শব্দ নেই। মনে হয় ওরা আমার কথা কিছুই বুঝতে পারছে না, ওরা বধির, কিছুই শুনেনি। আমার কথার উত্তর না দিয়ে এক যুবক এসে আমাকে জড়িয়ে ধরে বলল, ভাই, আপনি কে? কি আপনার পরিচয়? আজ 2-3 দিন অতিবাহিত হলো, কেউ তো আমাদেরকে মুক্ত করার জন্য দূরের কথা ভয়ে দেখতেও আসেনি। তাহলে কি আপনি আল্লাহর পক্ষ থেকে মুক্তিদাতা? আপনি কি ফেরেশতা? কোথা থেকে এলেন এই গভীর রজনীতে আমাদের মুক্ত করতে? ওদের শত শত প্রশ্নের উত্তর এত সহজে দেয়া সম্ভব নয়। তবে এতটুকু বললাম, আমি খোবাইব জাম্বুলি। যে বাড়িতে তোমরা বন্দী ছিলে সে বাড়িটি আমাদের। জামিউল উলুম মাদ্রাসার ছাত্র শিক্ষক ছাড়াও বহু দিনদারকে নরপশুরা শহীদ করে দিয়েছে। এদের মধ্যে আমার আব্বাও একজন। আমি ফেরেশতা নই। আল্লাহ আমাকে জালেমের জুলুম বন্ধ করতে, বঞ্চিতের অধিকার ছিনিয়ে আনতে, বন্দীদের মুক্তি দিতে, গোটা দুনিয়ায় ইসলামকে গালেব করতে নিযুক্ত করেছেন। যতদিন পর্যন্ত শান্তি ও স্থিতিশীলতা ফিরে না আসবে, শিরক কুফুরের অন্ধকার থেকে জাতিকে উদ্ধার করতে না পারব, ততদিন বিরামহীনভাবে যুদ্ধ চালিয়ে যাব। আমার কথা শুনে এক যুবক বলল, খোবাইব ভাই, আমি বাবর। আমাকে 2 দিন আগে বন্দি করে এরা শারীরিক নির্যাতন করেছে। আমাদের সাথে কোনো আত্মীয় স্বজনকে সাক্ষাৎ করতে দেয়া হয়নি। ওরা আমাদেরকে অনেক প্রহার করেছে। তাছাড়া আমাদের চোখের সামনেই মুসলিম নারীদের বিবস্ত্র করে গণধর্ষণ করেছে। অনেকে লজ্জায় ও অনুশোচনায় আত্মহত্যা করেছে। আমি বাবরের কথা শুনে বললাম, ওহে যুব সমাজ, তোমরা আমার কথাগুলো পাথরাঙ্কিত নকশার ন্যায় অঙ্কিত করে রাখো। তোমরা যতটুকু নির্যাতন সচক্ষে অবলোকন করেছ, তার চেয়ে শত সহস্র গুণ বেশি নির্যাতন প্রত্যক্ষ করতে হবে, ভোগ করতে হবে, যদি তার প্রতিকার ও প্রতিশোধের ব্যবস্থা না করা হয়। হে আমার যুবক বন্ধুরা, তোমাদের মতো লক্ষ কোটি যুবক বেঁচে থাকতে কাফেরেরা তোমাদের সামনে তোমাদের মা বোনদের ইজ্জত লুণ্ঠন করছে, আর তোমরা নিষ্ক্রিয়ভাবে নীরবতা পালন করে যাচ্ছ। কি জবাব দেবে আল্লাহর কাছে? যুবক সমাজ তো ছিল মুক্তির অগ্রদূত। তোমাদের শিরায় শিরায় তো খালিদ বিন ওয়ালিদ, ওমর ইবনুল খাত্তাবের শোণিত ধারার প্রবাহ। কেন আজ তোমরা জিহাদের রাস্তায় জীবন উৎসর্গ করছো না? যুব সমাজ যদি রুখে দাঁড়াতো, তাহলে বলশেভিকদের সাধ্য ছিল বোন মুসলিম নারীকে ধর্ষণ করতে? তোমরা যদি জাগ্রত হও, তবে সকল প্রকার জুলুম নির্যাতনের অবসান ঘটিয়ে খেলাফত প্রতিষ্ঠা করা সম্ভব হবে। জিহাদের পথে যদি আমরা সুদৃঢ় থাকি, তাহলে আল্লাহ নিজেই সাহায্য করার অঙ্গীকার করেছেন। পবিত্র কালামে ইরশাদ করেছেন, হে ঈমানদারগণ, তোমরা যখন কোনো বাহিনীর সাথে সংঘাতে লিপ্ত হও, সুদৃঢ় থাকো এবং আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করো, যাতে তোমরা উদ্দেশ্যে কৃতকার্য হতে পারো। সূরা আনফাল আয়াত 45। অপর এক স্থানে ইরশাদ হচ্ছে, বরং আল্লাহ তোমাদের সাহায্যকারী, তার সাহায্যই হচ্ছে উত্তম সাহায্য। সূরা আলে ইমরান
আয়াত 150। আমার কথা শুনে সকলেই এক বাক্যে জিহাদের শপথ নিতে দৃঢ় প্রতিজ্ঞা ব্যক্ত করল এবং বলল, অযথা কাফেরদের পিটুনি খেয়ে লাভ নেই, বরং এর চেয়ে জিহাদ করে শহীদ হয় শ্রেয়। এরপর আমি তাদেরকে জিহাদের বায়াত করে বললাম, হে আমার মুজাহিদ ভাই বোনেরা, আল্লাহর পথে যুদ্ধ করে যদি শহীদ হতে পারি তবে সাথে সাথে চিরশান্তির নীড় জান্নাত পেয়ে যাব, একটু বিলম্ব হবে না। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, জনৈক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নিহত হলে কোথায় থাকব? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, জান্নাতে। এ কথা শুনে তিনি হাতের খেজুরগুলো দূরে নিক্ষেপ করে যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেলেন। সুবহানাল্লাহ, এর চেয়ে বড় নিয়ামত আর কি হতে পারে? মুসলিম। অপর এক হাদিসে হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হে আবু সাঈদ, যে ব্যক্তি আল্লাহকে রব, ইসলামকে দ্বীন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসেবে মেনে নিয়েছে, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে। এই কথা শুনে হযরত আবু সাঈদ রাদিয়াল্লাহু আনহু বিস্মিত হয়ে আরজ করলেন, হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কথাটা আবার বলুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন, সাথে একথাও বললেন, আরেকটি আমল রয়েছে যার বদৌলতে বান্দা জান্নাতের শত স্তরে সমাসীন হবে। প্রত্যেক 2 স্তরের মাঝে আসমান জমিনের দূরত্বের সমপরিমাণ দূরত্ব হবে। আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু আরজ করলেন, হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে আমলটি কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর রাস্তায় জিহাদ করা। আল্লাহর রাস্তায় জিহাদ করা। মুসলিম। আমার বক্তব্যে উপস্থিত শ্রোতাদের মাঝে জিহাদের স্পৃহা শতগুণে বেড়ে যায়। রাত তখন প্রায় শেষ। ভোরের রবি প্রকাশের আগেই সকলকে নিরাপদ স্থানে চলে যেতে হবে, তা না হলে লোকাল মুনাফিকরা ক্ষতি করতে পারে। তাই তাদেরকে বললাম, ভাইরা, আপনারা এখনই পৃথক পৃথকভাবে লুকিয়ে যার যার গৃহে চলে যান, আর আগামী রাত 11টায় কুহেলাব্বি পর্বত শিখরে জড়ো হবেন। সেখানে দিক নির্দেশনা দেয়া হবে। কুহেলাব্বি জাম্বুলের একটি পর্বতমালা, কয়েকটি জেলা জুড়ে কুহেলাব্বির বিস্তৃতি, যেখানে জনমানবের কোনো চিহ্ন নেই, নেই চলার কোনো পথ। ঘন বন জঙ্গলে ভরা, আছে শুধু বন্য প্রাণী। সবাইকে বিদায় দিয়ে গনিমতের বিপুল অস্ত্রশস্ত্র নিয়ে ফজরের নামাজের সাথে বাবরের বাসায় পৌঁছলাম। তারপর ফজরের নামাজ পড়ে সামান্য নাস্তা খেয়ে বিশ্রাম নিলাম। এদিকে টাঙ্গাওয়ালা আব্দুর রহিম রুহানিকে অর্থ কড়ি দিয়ে বিদায় দিলাম। আব্দুর রহিম অনেক কান্নাকাটি করে টাঙ্গা নিয়ে বিদায় হলেন। সারা রাত ঘুমাতে পারেনি। একটু না ঘুমলে চলবে না, তাই বাবরকে সঙ্গে নিয়ে খড়কুটার স্তূপের মধ্যে ঘুমিয়ে পড়লাম।